সুপ্রিয় দর্শক, আহ, আমরা ইতিপূর্বে আপনাদেরকে আসলে একটা গাছ সম্বন্ধে ধারণা দিতে চাইছিলাম, কিন্তু আসলে দীর্ঘদিন ধরে এই গাছটা আমরা খুঁজে পাইতেছি না। আজকে পেলাম, যার জন্য আমরা আপনাদেরকে আজকে একটা ধারণা দিলাম। গাছটা আগে ছেড়ে নিই, তারপর আমরা আপনাদেরকে বলি। এই যে এসব গাছ এভাবে ঘরের আনাচে পানাচে কোনায় পাওয়া যায়। এই একটা গাছ, এটাকে বলে হচ্ছে নোয়াখালী আঞ্চলিক ভাষায় কালাগাছা। আর আমরা যে এলাকায় আছি ওইখানে বলে আহ কালাগজ্জা। এই গাছের উপকারিতা কি সেটা আমরা আপনাদেরকে জানাবো। চলেন আমরা আরেকটা গাছ উঠাবো, ওইখানে গিয়ে আপনাদের সাথে এটা নিয়ে কথা হবে। তো সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে কালীগোয়ারা, মানিকগঞ্জের ভাষায় বলে, তারপরে দোহার নবাবগঞ্জের ভাষায় এইভাবে বলে। আর আমাদের নোয়াখালীর আঞ্চলিক ভাষায় এটাকে কালাকাচ্ছা বলে। তো এটার উপকারিতা হচ্ছে এটা পশু পাখি যেমন উপকার, গবাদি পশু গরু ছাগলের ঠিক তেমনি মানুষের জন্য খুব উপকারী একটা জিনিস। সেটা হচ্ছে যেসব ছোট ছোট বাচ্চাদের আপনার চুলের সমস্যা, চুল ওঠে না একদম বেবি গেলে অবস্থায়, তখন এটা বেটে যদি এটা রস মাথায় দেয় তাহলে বাচ্চাদের উপকার হয়। আর পাশাপাশি আমরা যারা খামারের সাথে জড়িত, অনেক সময় দেখা গেলো যে আমরা গরু আনতে গেলে ট্রাকে করে গরু একটু আহ ট্রাকের সাথে ঘষা খায়, আবার খামারে যাদের সাইড ওয়াল করা, তখন ওয়ালের সাথে ঘষা খেয়ে গরুর পশম চলে যায়, উঠে যায়। তখন এটা একদম পরীক্ষিত, আমি নিজে ইউজ করা। এটা এটা শেষে এটা রস আর গাছের শিকড় দিয়ে যদি আপনি গরুর গায়ে লাগাই দেন, যে জায়গায় ক্ষতস্থান, মানে চামড়া উঠে গেছে বা পশম উঠে গেছে, ওটার জন্য খুব ভালো একটা উপকার হয়। এটা একদম গ্যারান্টি, কোনো ওষুধ কোনো কিছু লাগবে না, এতে উপকার। আচ্ছা, এ গেল একটা ওষুধ। আজকে গাছের জন্য গরু গবাদি খামার, গরু খামার নিয়ে যারা কাজ করেন তাদের জন্য হচ্ছে তিনটা টিপস থাকবে। এক নম্বর একটা টিপস দিলাম আপনাদেরকে আজকে। হ্যাঁ, আর দ্বিতীয় নম্বর টিপস হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখাই। এটা বর্তমানে খামারিদের জন্য খুব অত্যন্ত একটা উপকারী জিনিস। সেটা হচ্ছে, বাবা এগুলো কাছে নিয়ে আসো, আমি দেখাই তোমার, দেখাই দর্শকদেরকে। এই যে আমি দেখাইতেছি, এই দেখেন, যারা চিনবেন, এই যে দেখেন, এই যে দেখেন দর্শক, এই যে দেখেন আমি উঠাইলাম, এই যে দেখেন, এই যে এই ছোট ছোট, এই যে আহ, এই যে এই যে পাতাগুলো দেখতেছেন, এই পাতাটা নামটা আমি ভুলে গেছিলাম, আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। এটা হচ্ছে আহ, আহ, বন্যা গাছ, বন্যা গাছ বলে এদিকের আঞ্চলিক ভাষা, বন্যা গাছ বলে। আমাদের আমাদের নোয়াখালীর আঞ্চলিক ভাষা এটাকে সক্কা পাতা বলে। যাদের গরু আপনার খুরা রোগে আক্রান্ত হয়, তারা হচ্ছে তারা হচ্ছে তারা হচ্ছে এই গরুটা, এই পাতাটা ভালো করে পাটা পিষায় ছেঁচবেন। ছেঁচার পরে যখন রসগুলা হবে, তখন ওই রসগুলোর সাথে গরম পানি মিশিয়ে বা এগুলাকে দিয়ে সিদ্ধ করে আপনার গরুর খুরায় বা গরুর জিহ্বায় ভালো করে ওয়াশ করে দিবেন। আমি গ্যারান্টি, আমি 100% গ্যারান্টি। ইতিপূর্বে আমার খামারে তো গরু দেখলেন আপনারা, দুইটা গরু, আমার এই দুইটা গরুরই খুরা রোগে আক্রান্ত হয়েছে। আমি জিরো মেডিসিন খরচে, একদম জিরো মেডিসিন খরচে আমি এটা দিয়ে আমার গরুর চিকিৎসা করছি। আর আরেকটা আছে পাতা, সেটা হচ্ছে বন্যা গাছ বলে, বন্যা গাছ বলে। সেটা আমরা আপনাদেরকে দেখাবো, আসেন আমার সাথে আসেন, বাবা উঠে নি তারপরে ভিডিও করবো। তো দর্শক, আপনাদেরকে আরেকটা ট্রিটমেন্ট দেখাবো। না, রেকর্ড করো, হ্যাঁ রেকর্ড করো। এটা হচ্ছে আগে পেড়ে নি, তারপর দর্শক আপনাদের সাথে এটা নিয়ে কথা হবে। ওই দেখেন আমার ছেলে বলতে, আমি বান্ধব মতন গাছে উঠলাম। নিয়ে আসো। তো সুপ্রিয় দর্শক, এই হচ্ছে আরেকটা গাছ, আমি দেখাই আপনাদেরকে পাতাগুলো নিয়ে। আগে আমরা নিয়ে নিলাম, আমরা আজকে আমাদের গরুকে দিব, যার জন্য আমরা নিয়ে নিলাম। এটা হচ্ছে গরুর জন্য অত্যন্ত একটা উপকারী জিনিস। সেটা হচ্ছে কেন উপকারী আমি সেটা বলি।
যেসব গরুর খুর একদম পোকে ধরে যায়, যে খুরা রোগ হয়ে গরুর পায়ে পোকা ধরে গেছে, এই পাতাটাকে ভালো করে পাটা কোথায় পিষবেন। আর আরেকটা হচ্ছে এই গাছটার এই যে ভিতরের যে অংশটা, এই যে এটাকে ভালো করে পাটা বুঝে ছেঁচে গরুর দুই খুরের চিপায় ভালো করে লাগাই দেবেন। যখন লাগাই দিবেন তখন আপনার গরুর পায়ের খুরা। তো সুপ্রিয় দর্শক, দেখলেন আপনারা ইতিমধ্যেই আমি আপনাদের মাঝে দেখালাম। আহ, দেখালাম। তো সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা দেখালাম আপনাদেরকে, সেটাও দেখালাম। আর আরেকটা গাছের সাথে আপনাদের সাথে আজকে পরিচয় করে দিই। সেটা হচ্ছে কটবেল গাছ। কটবেল গাছের সরি সরবতি বেল গাছ, যেটা ইতিপূর্বে আমরা আমাদের গত 2 বছর ধরে আমরা খাওয়াইতেছি। সেটা কেন খাওয়াই সেটাও আমরা আপনাদেরকে জানাবো। সেটা হচ্ছে আপনাদের যেসব ষাঁড় গরু অনেক পর্যায়ে অনেক পরিমাণ হিট থাকে শরীরে, যে একটার গায়ের উপরে লাফ দেয়, জাম্প করে উঠে। তো ওই সমস্ত গরুর জন্য একটা বাজারে ডিবি পাউডার আছে, ডিসিপি পাউডার আছে, এসবগুলা খাওয়াইলে বা অন্যান্য ওষুধ আছে যেগুলো খাওয়াইলে গরুর ওটা নিয়ন্ত্রণ আসে। কিন্তু 0% কস্টে আপনারা কি খাওয়ালে এটা উপকার হবে সেটা আমরা আপনাদের মাঝে আজকে দেখাবো। সেটা হচ্ছে দর্শক, সেটা হচ্ছে এই একটা গাছ পরিচিত হন। এটা হচ্ছে বেল গাছ। এটাকে আমরা আমাদের নোয়াখালী ভাষায় সরবতি বেল গাছ বলি। এই একটা বেল গাছ। আসেন, এটা একদম কাছ থেকে আপনাদেরকে দেখাই। আসেন, আপনারা আমার সাথে আসেন। আসেন দর্শক, এই যে দেখেন, পড়ে গেলাম। দর্শক, এই হচ্ছে বেল গাছ। এটার পাতাটা এই যে এইভাবে নিবেন। এই যে অনেক গ্রাম, অনেক গ্রাম। এই যে এটা পাতাটা দর্শক, এবার এটার পাতাটা